আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের 89 পৃষ্ঠার ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি ও লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ কবিতা। কবিতা পড়ি 1। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সবসময় মানুষের জন্য সুন্দর কবিতা লিখেছেন। অল্প বয়স থেকে কবিতা ও গান রচনা করতেন। অগ্নিবীণা, বিষের বাণী, সাম্যবাদী ইত্যাদি তার লেখা কয়েকটি বইয়ের নাম। নিচে কাজী নজরুল ইসলামের একটি কবিতা দেওয়া হলো। কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো। এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সবরে আবৃত্তি করো। আমি সাগর পাড়ি দেব। কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর। এখানে পাড়ি দেওয়া অর্থ হচ্ছে পার হওয়া, সওদাগর অর্থ হচ্ছে বড় ব্যবসায়ী। আমি সাগর পাড়ি দেব মানে কবি এখানে সাগর পার হবে, কবি একজন বড় ব্যবসায়ী। সাত সাগরে ভাসবে আমার সুপ্ত মধুকর। সাত সাগরে ভাসবে কবির সুপ্ত মধুকর হচ্ছে বাণিজ্যের তরীর নাম বা বাণিজ্যের নৌকার নাম। তো সাত সাগরে হচ্ছে কবির বাণিজ্যের নৌকা ভাসবে। আমার ঘাটে সওদা নিয়ে যাবে সবার ঘাটে। সওদা অর্থ হচ্ছে পণ্য। কবির ঘাটে পণ্য নিয়ে যাবে সবার ঘাটে। চলবে আমার কেনা বেচা বিশ্বজোড়া হাটে। বিশ্বজোড়া হাটে মানে কবির হচ্ছে এই পণ্য কেনা বেচা হবে বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বাজরা আমার লাল বউটা তুলে। ময়ূরপঙ্খী বাজরা আমার মানে ময়ূরপঙ্খী বাজরা বলতে এখানে সামনের দিকে ময়ূরের আকৃতি যুক্ত বড় নৌকা। আর লাল বইটা মানে লাল রঙের পাল। ময়ূরপঙ্খী বাজরা আমার মানে ময়ূরপঙ্খী বাজরার মতো যে নৌকাটা সেটা লাল বইটা তুলে চলবে। ঢেউয়ের দোলায় মোরাল সম চলবে দুলে দুলে। ঢেউয়ের দোলায়, মোরাল অর্থ রাজহাঁস, তাহলে ঢেউয়ের দোলায় সমর্থগুলো রাজহাঁসগুলো চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার। সিন্ধু এখানে হচ্ছে সিন্ধু অর্থ হচ্ছে সাগর, বন্ধু হবে রতন মানিক তার মানে সাগর হচ্ছে কবির বন্ধু হবে রতন মানিক তার। আমি তরি বোঝাই করে দেব উপহার মানে কবি তরি অর্থ নৌকা, তরি কবি হচ্ছে নৌকা বোঝাই করে উপহার দেবে। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখতে পেতে আনা। দ্বীপে দ্বীপে, দ্বীপে দ্বীপে বলতে হচ্ছে নদী বা সমুদ্রের মাঝখানে কিংবা পাশে যে চরটা জমে বা হচ্ছে দেখবা মাঝখানে হচ্ছে শুকনো জায়গা, দুই পাশে পানি, নদীর মাঝখানে কিংবা সাগরের মাঝখানে, ওইটাকে দ্বীপ বলা হয়। আর থানা হচ্ছে আস্তানাকে বোঝায়। তা দ্বীপে দ্বীপে মানুষ আশা করবে কবির আস্তানার। শক্তি দেবে মুক্তমালা আমারই নজরানা। শক্তি অর্থ হচ্ছে ঝিনুক, ঝিনুক দেবে মুক্তমালা, নজরানা মানে উপহার। ঝিনুক মুক্তোর মালা উপহার দেবে কবিকে। চারপাশে মোর গাংচিল করবে এসে ভিড়ে। চারপাশে কবির হচ্ছে গাংচিল অর্থ এক ধরনের পাখি, করবে এসে ভিড়। হাতছানি ডাকবে আমার নতুন দেশের তীর। হাতছানি মানে হাত দিয়ে ইশারা করবে কবিকে নতুন দেশের তীরে। আসবে হাওর কুমির তিমি কে করে ভয় তার মানে আসবে নদীতে যখন বাণিজ্য করবে তখন নদীতে হাওর কুমির তিমি আসবে, কিন্তু কে করবে তার ভয়। বলবো ওরে ভয় পায় না যে এই ছেলে নয় মানে কবি বলবে ভয় পায় না সে, সে এমন ছেলে নয়। সপ্তসাগর রাজ্য আমার
আমি বণিক বীর। সপ্তসাগর মানে 7 সাগরের রাজ্য হচ্ছে কবির, কবি হচ্ছে বণিক বীর মানে বাণিজ্য বীর, বণিক অর্থ হচ্ছে বাণিজ্য। খাজনা যোগায় রাজ্যে আমার হাজার হাজার নদীর নীর। খাজনা যোগায়, খাজনা তো কর, কর যোগায় রাজ্য, রাজ্যের কর যোগায় হাজার হাজার নদীর নীর অর্থ হচ্ছে পানি। খাজনা যোগায় রাজ্যের হচ্ছে, কর যোগায় রাজ্যের হাজার হাজার পানির মাধ্যমে। ভয় করি না তোদের দুটো দ্বন্দ্ব নখর দেখে, মানে কবি ভয় করে না এই কুমির হাঙরের দ্বন্দ্বত্ব দাঁত আর নখরত্ব নখ, তাদের দাঁত ও নখ দেখে। জলদস্যু তাদের তরে পাহারা গেলাম রেখে। জলদস্যু হচ্ছে জলে, যারা জলে ডাকাতি করে তাদেরকে জলদস্যু বলে, তাদের হচ্ছে পাহারায় রেখে গেলেন। সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌকা সেনা ওই জলে। সিন্ধু হচ্ছে, এখানে সিন্ধু গাজী বলতে হচ্ছে সাগরের বীরকে বোঝানো হয়েছে, মোল্লা মাঝি মানে মাঝিকে বোঝানো হয়েছে, নৌসেনা বলতে নৌবাহিনীর সদস্যকে বোঝানো হয়েছে। তাহলে ওই জলে সাগর বীর, নৌসেনা এবং মাঝি বর্ষা দিয়ে বিধব তারা রাজ্যে আমার এলে, মানে বর্ষা দিয়ে বিধবে হচ্ছে আক্রমণ করা, তা বর্ষা দিয়ে কবি রাজ্যে গেলে হচ্ছে আক্রমণ করবে। দেশে দেশে দিয়াল গাথা রাখবো নকর আর। দেশে দেশে দিয়াল গাথা মানে দেশে দেশে যে বিভেদ, ওইটা হচ্ছে কবি আর রাখবে না। বন্য ভাঙন বিভেদ করব একাকার, বিভেদ অর্থ পার্থক্য। বন্য এনে ভাঙবে হচ্ছে বিভিন্ন দেশের পার্থক্য বা একাকার হচ্ছে ভাঙবে। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব। সুধা অর্থ হচ্ছে এক ধরনের পানি, তাদের দেশের এক ধরনের পানি এনে কবির দেশে নিয়ে যাবে, নিয়ে দেবে। বলবে মাকে ভয় কি গো মা, বলবো মাকে ভয় কি গো মা বাণিজ্যেতে যায়। কবি মাকে বলবে ভয় কি মা, বাণিজ্যতে যায় মানে ব্যবসা করতে যায়। সেই মণি নাই দেবে এনে তাহার ঘরে যায় নাই, মানে কবি মণি মাকে এনে দেবে যা কবির ঘরে, মার ঘরে নাই। দুঃখিনী তুই তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ। দুঃখিনী তুই তাই তো মা এ দুঃখ ঘুচাবো আজ, মানে কবির মা দুঃখিনী, তাই হচ্ছে মণিমুক্ত হীরা এগুলো এনে দুঃখ ঘুচাবে কবির মাকে। জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মা এ লাজ। জগৎ জুড়ে হচ্ছে কবি সুখ কুড়াবে, আর লাজ অর্থ হচ্ছে লজ্জা, ঢাকবে এই লজ্জা। লাল জহরত পান্না চুন্নি মুক্তামালা আনি। লাল জহরত হচ্ছে এক ধরনের মূল্যবান পাথর, পান্না চুনিও এক ধরনের মূল্যবান পাথর। মুক্তমালা, কবি হচ্ছে লাল জহরত মুক্তমালা এগুলো নিয়ে আসবেন। আমি হব রাজকুমার মা হবি রাজরানী, মানে কবি হবে রাজকুমার আর কবির মা হবে রাজরানী। এবার আমরা অপর পৃষ্ঠার শব্দার্থ টিকাগুলো দেখে নিই। খাজনা অর্থ কর, গাংচিল অর্থ পাখির নাম, চুনি অর্থ মূল্যবান পাথর, জলদস্যু হচ্ছে যারা সমুদ্রে ডাকাতি করে, জহরত অর্থ মূল্যবান পাথর, তরি অর্থ নৌকা, থানা অর্থ আস্তানা, দন্ত অর্থ দাঁত, নখর অর্থ নখ, নজরানা উপহার, নীর অর্থ পানি, নৌসেনা অর্থ নৌবাহিনীর সদস্য, পাড়ি দেওয়া অর্থ পার হওয়া, পদ দেওয়া অর্থ মূল্যবান পাথর। বণিক অর্থ ব্যবসায়ী, বাণিজ্য অর্থ ব্যবসা, বিভেদ অর্থ পার্থক্য, ময়ূরপঙ্খী বাজরা সামনের দিকে ময়ূরের আকৃতিযুক্ত বড় নৌকা বা রাজহাঁস, মারাল অর্থ রাজহাঁস, লাল বউটা অর্থ লাল রঙের পাল, সওদাগর অর্থ বড় ব্যবসায়ী, সপ্তমধুকার অর্থ বাণিজ্য তরীর নাম, সিন্ধু অর্থ সাগর, সিন্ধু গাজী অর্থ হচ্ছে সাগরের বীর, সুধা অর্থ এক ধরনের পানীয়।
শুক্তি অর্থ ঝিনুক, হাতছানি অর্থ হাত দিয়ে ইশারা করা, সওদা অর্থ পণ্য। কবিতা বুঝে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে দলে ভাগ হও। এই কবিতায় কি বলা হয়েছে তা দলে দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগে দলের আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। চলো আমরা উত্তরটি দেখে নেই। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোন বয়সের মানুষের জন্য কবিতা লিখেছেন? কাজী নজরুল ইসলাম সব বয়সের মানুষের জন্য কবিতা লিখেছেন। অল্প বয়সী থেকে কাজী নজরুল ইসলাম কী করতে পারতেন? অল্প বয়সে থেকে কাজী নজরুল ইসলাম কবিতা, গান রচনা করতে পারতেন। আমি সাগর পাড়ি দেব কবিতার কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। কবি সুপ্ত মধুকার কোথায় ভাসবে? কবি সুপ্ত মধুকার সাতসাগরে ভাসবে। কবি নিজেকে কিসের হিসাবে পরিচয় দিয়েছেন? সওদাগর হিসাবে। কবি তার ঘাটের সওদা নিয়ে কোথায় যাবে? কবি তার ঘাটের সওদা নিয়ে সবার ঘাটে যাবে। কবি ময়ূরপঙ্খী বাজরা কিসের মতো দুলে দুলে চলবে? কবির ময়ূরপঙ্খী বাজরা রাজহাঁসের মতো বা হচ্ছে মরালের মতো দুলে দুলে চলবে। কবিকে তরি বোঝাই রতন মানিক কে উপহার দেবে? কবিকে তরি বোঝাই করে রতন মানিক সিন্ধু উপহার দেবে। নতুন দেশের তরি কবিকে কিভাবে ডাকবে? নতুন দেশের তরি কবিকে হাতছানি দিয়ে ডাকবে। হাঙর কুমির তিমিকে ভয় পায় না ছেলে কে? হাঙর কুমির তিমিকে ভয় পায় না ছেলে কবি নিজে। কবির চারপাশে কোন পাখি এসে ভিড় করবে? কবির চারপাশে গাংচিল এসে ভিড় করবে। কবির সপ্তসাগর রাজ্যে হাজার নদীর নীর কি যোগায়? কবির সপ্তসাগর রাজ্যে হাজার নদীর নীর খাজনা যোগায়। কবিতার রাজ্যে কাদেরকে পাহারা দেখেছেন? কবিতার রাজ্যে মাল্লি ও জেলেদের পাহারা রেখেছেন। মাল্লা মাঝি ও জেলেদের পাহারা রেখেছেন। এখানে জেলেদের না দিয়ে জলদস্যু দিবাম। কবির দেশে দেশে আর কি রাখতে চান না? কবির দেশে দেশে বিভেদ দেয়াল গাঁথা রাখতে চান না। কবি বন্যায় এনে কি ভেঙে একাকার করতে চেয়েছেন? কবি বন্যায় এনে বিভেদ ভেঙে একাকার করতে চেয়েছেন। কবির নিজ দেশ ও অন্য দেশের মধ্যে কি দেওয়া নেওয়া কথা বলেছেন? কবি নিজ দেশ ও অন্য দেশের মধ্যে সুধা দেওয়া নেওয়া কথা বলেছেন। কবি কার দুঃখ ঘোচাতে বাণিজ্যে যান? কবি মায়ের দুঃখ ঘোচাতে বাণিজ্যে যান। লাল জহরত পান্না চুন্নি মুক্তমালা এনে কবি কি হতে চান? রাজকুমার হতে চান। মায়ের ঘরে যা নেই তা এনে কবি তার মাকে কি করতে চেয়েছেন? রাজরানী করতে চেয়েছেন। আমরা এবার নিচের অংশটি দেখে নিই। বুঝে লিখি। আমি সাগর পাড়ি দেব কবিতায় কি বুঝতে পারলে তার নিচে লেখো। চলো আমরা উত্তরটি দেখে নিই। আমি সাগর পাড়ি দেব মাতৃ ও দেশপ্রেম কবিতা। মাতৃপ্রেম ও দেশপ্রেম কবিতা। এই কবিতায় মা স্বদেশের একাকার হয়ে আছে। কবি এখানে দুঃসাহসী সওদাগর হয়ে সুপ্ত মধুকার সাগরে ভাসিয়ে দেশান্তরে হয়ে যেতে ইচ্ছুক। পাথরের সকল বাধা অতিক্রম করে তিনি পৃথিবীর সুমধুময় দেশ থেকে ধনরত্ন বোঝাই করে দেশে ফিরতে চান। এমনকি নিজ দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করতেও চান। আর এই নিজের দেশের অভাব মেটাতে চান অন্য দেশে থেকে সম্পদ আহরণ করে। কারণ কবির দেশমাতা বড় দুঃখী, বড় অভাবে। তাই মায়ের অভাব ও দুঃখ গুছিয়ে মাকে সুখী করার কবির জীবনের একান্ত ব্রত। এবার আমরা 92 পৃষ্ঠা নমুনা ছকটি দেখে নিই। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমি সাগর পাড়ি দেব কবিতার সাথে তোমার জীবনে বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো খুঁজে পাওয়া কিনা তার নিচে লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নেই।
আমি সাগর পাড়ি দেব কবিতার মতো আমি সওদাগর হয়ে দেশে বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাই। সাহসী নাবিকের মতো ভেসে বেড়াতে চাই সাতসাগরের বুকে। আমি আমার বন্ধুদের সাথে এমন কোনো অভিযানে যেতে চাই যেখানে থেকে আমরা অনেক ধন দৌলত সোনারূপা মণিমুক্তা লাভ করতে পারবো। তারপর দেশের জন্য মানুষের জন্য বিলিয়ে দেব মুঠি ভরে ভরে মণি এবং মুক্তা। মায়ের জন্য তৈরি করব বিশাল এক রাজপ্রাসাদ। নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের দুঃখ কষ্ট চিরতরে ঘুচিয়ে হাসি ফোটাবো সকলের মুখে। সর্বোপরি নিজের দেশের মানুষের সকল কষ্ট বেদনা অবসান ঘটানো হবে এই চিত্র সংকলন। এবার আমরা পরের অংশটি দেখে নিই। মিল শব্দ খুঁজি। ছড়া কবিতায় কে এক লাইনে শেষ শব্দের সাথে পরের লাইনে শেষ শব্দের মিল থাকে, যেমন সওদাগর, মধুকর, ঘাটে হাটে, তুলে দুলে ইত্যাদি। তোমরা এভাবে মিল শব্দ তৈরি করতে পারো। নিচের শব্দ দেওয়া হলো, এগুলো এক বা একাধিক মিল শব্দ লেখো। মিল শব্দ: ঘাট, কেনা, রতন, দোলা, তার, আশা, দেশ, ভয়, হাজার, তোর, কবর, করব, দেয়াল। এভাবে কোনো শব্দে মিল শব্দ তৈরি করা যায়। আবার জোড়ায় জোড়ায় মিল শব্দ খেলতে পারো। একজনের পরে 12টি শব্দ বইয়ের যে কোনো একটি শব্দ বলবে, অন্যজন সেটি মিলাবে। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। এক ঘাট সমান খাট, পাট, ছাট, হাট, আট, কাঠ, মাঠ, পাট। 2 কেনা, দেনা, চেনা, সেনা। 3 রতন, যতন, পতন। 4 দোলা, ভোলা, তোলা, গোলা, ছোলা, ফোলা। 5 তার, কার, হার, ভার, পার, চার, ধার। 6 আশা, ভাষা, বাসা, নাসা, পাশা, কাসা, হাসা। 7 দেশ, বেশ, কেশ, শেষ, রেশ। 8 ভয়, ক্ষয়, জয়, হয়, নয়, লয়। 9 হাজার, বাজার, মাজার। 10 তোর, মোর, ভোর, চোর, ঘোর। 11 করব, ধরব, ভরব, লড়ব, পড়ব। 12 দেয়াল, খেয়াল, শিয়াল ইত্যাদি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের মন থেকে ধন্যবাদ।